ও ভাই আজকে ইয়ারপোর্ট দিয়ে দেন ভাই কাজ করে এই যেখানে বসে আপনি কি গেছেন ফটো দিয়ে যায় সরি ভাই আপনি বলবেন শুরু করলাম। হ্যাঁ, আমরা আগে ক্রিজ রিকভারি শুরু করব, পাশাপাশি একটা গ্রুপ ক্রিজ রিকভারি করতে করতে আরেকটা গ্রুপ আমরা ইয়ে করে ফেলবো, বেসিং দুইটা একসাথেই চলবে। সেই জন্য আমি স্যাম্পল রেডি করছি, একটা শেষ করে আরেকটা করা যাবে না, এখানে সময় সাপেক্ষ। এক্সপেরিমেন্ট সহজ কিন্তু সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, আমরা ক্রিজ রিকভারির স্যাম্পল সাইজটা যদি বলি, আমাদের দুই ডিরেকশনে কিন্তু করতে হবে, ওয়ার্প এবং ওয়েফট। ওয়ার্প এবং ওয়েভ ডিরেকশন, ওয়ার্পের ডিরেকশন চিনার হয়ে আমরা জানি যে সেলফেজ আছে, সেলফেজ প্যারালাল ওয়ার্প। তাহলে এই যে ওয়ার্প ডিরেকশনে স্যাম্পল সাইজ কত বলছি আমরা, 40 মিলিমিটার ইন্টু 15 মিলিমিটার। আমাদের এই যে একটা টেমপ্লেট দেওয়া আছে, এই টেমপ্লেট সাইজে আমরা স্যাম্পলটা প্রিপারেশন করবো। সাইজ এই সাইজ অনুযায়ী এই সাইজটা দেওয়া আছে 14 মিলিমিটার ইন্টু 15 মিলিমিটার, টেমপ্লেটটার সাইজ দেওয়া আছে। এই সাইজ অনুযায়ী আমরা স্যাম্পলগুলো রেডি করব। ওয়ার্পে স্যাম্পল ওয়াইজ নাম্বারিং করে নিব, যেহেতু একাধিক স্যাম্পল নিয়ে কাজ করবো পরীক্ষার সময়। তো আমরা যদি নাম্বারিং না করি, কোনটা করছি কোনটা করি নাই, সেটা এখানে আমরা এই ইয়ে হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। সেই জন্য আমরা নাম্বারিং করে নেব। ওয়ার্পে 4টা নিয়েছি, ওয়েবটে 4টা নিয়েছি, গ্রুপ ওয়াইজ আমরা করবো। এটা গেছে ক্রিজ রিকভারির স্যাম্পলটা আমরা কাটি, এদিকে একজন কাটেন। আর বেন্ডিং স্যাম্পলটা আমরা যদি বলি, বেন্ডিংও সেম, আমাদের ওয়ার্প এবং ওয়েব। এখানে সেলফেজ নাই, এখানে আমরা যেটা এই মেজার করছি ইয়ানের ডেন্সিটি, ইয়ানের পরিমাণ। তাহলে এটা হচ্ছে ওয়ার্প ওয়েব। তাহলে ওয়ার্প ডিরেকশনে আমরা 6 ইঞ্চ, ইয়ানের পরিমাণ যেদিকে বেশি সেটা হচ্ছে ওয়ার্প, আর যেদিকে কম সেটা হচ্ছে ওয়েব। তো আমাদের যে স্যাম্পল সাইজ, আমরা ওয়ার্পে নিছি 5টা, ওয়েবটেও নিছি 5টা। তাহলে গ্রুপ ওয়াইজ আমরা 4টা নিতে পারি, তো 4টা করে করবো, সময় থাকলে 5টা করে নিব। তাহলে আমাদের স্যাম্পল সাইজ বলা হয়েছে 6 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ। আর এফে বলা হয়েছে ফেস। আমরা স্যাম্পলটাকে ফেস যদি থাকে ফেসে একবার নিব, ফেসের হেড টেল দুই পাশে আমরা মান নিব। আবার ব্যাক স্যাম্পলকে ব্যাক সাইডে আবার হেড টেল, মানে হেড টেল বলা হয়েছে। হেড টেল আমরা ভাগ করে নেওয়া, মানে এটা আমি যে এই পাশে নিয়েছি এটাকে হেড ধরে নিয়েছি, এটাকে টেল ধরে নিয়েছি, এটা ইচ্ছা মতো। হ্যাঁ, যাতে আমি আমার সুবিধার জন্য আমি যে এক পাশে নিলাম আরেক পাশে নিয়েছি কিনা সেটা যাতে ভুল না হয়, সেই জন্য আমরা হেড টেল দিয়ে এটাকে আইডেন্টিফিকেশন করা, যে আমি এই অংশটা মান নিছি, আবার এই অংশে মান নিব, টেলের মান নিব। আবার সেম ব্যাকে দেওয়া, ব্যাকের হেড ব্যাকের টেল, এই 4টা মান আমরা পাবো। 4টার অ্যাভারেজে একটা বের হবে। এরকম আবার 4টা বা 5টার স্যাম্পলের অ্যাভারেজে আরেকটা বেন্ডিং অ্যাভারেজ আসবে। তার এগেনস্টে আমরা ফ্লেক্সিবল রিজিডিটি বের করবো। ফ্লেক্সিবল রিজিডিটি বের করতে গেলে আমাদের জিএসএম লাগবে। জিএসএম মেজার করতে গেলে আমাদের এই যে স্যাম্পলগুলো ইন্ডিভিজুয়ালি ওয়েট নিব। লেন্থ আমাদের 6 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ জানা আছে, সেটাকে আমরা লেন্থ ওয়াইজ আমরা ক্যালকুলেশন করে জিএসএম বের করে নেব। জিএসএম বের করে আমাদের ফ্লেক্সিবল রিজিডিটিগুলো বের করে নেব। আচ্ছা, এই হচ্ছে আমাদের বেন্ডিংয়ের বিষয়। সেম আমাদের যে ওয়ার্প এবং ওয়েবটা সাইজ 6 ইঞ্চ ইন্টু 1 ইঞ্চ, এখানে মিন করা হয়েছে আমি 6 ইঞ্চ হয়েছে আমার কি ওয়েব ডিরেকশনে 6, আর 1 হয়েছে ওয়ার্প ডিরেকশনে। আর এখানে ওয়ার্পে 6 নিছি আর ওয়েবটে 1 নিছি, এই সাইজ করে আমরা কাটবো। তো আমাদের এই ওটা ওইদিকে রাখি, বাস যাতে না পড়ে। আচ্ছা, এখন আসি আমরা ক্রিজ রিকভারির বিষয়টা। আগে আমরা মেশিনটার সম্বন্ধে জানি, স্যাম্পল প্রিপারেশনটা আমরা দেখছি। এখন আমরা শিখবো আমাদের মানটা আমরা কীভাবে নিব, কার মাধ্যমে নেব। আমাদের মেশিন স্পেসিফিকেশান এখানে দেওয়া আছে। মেশিন স্পেসিফিকেশানে যদি আমরা বলি, ক্রিজ রিকভারি ম্যানুফ্যাকচারার হচ্ছে আমাদের এডি ল্যাব ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেড, কান্ট্রি অফ অরিজিন চায়না। আমাদের এটা চায়না মেশিন, আমাদের কোম্পানি আলাদা। হ্যাঁ, ক্রিজ রিকভারি এডি ল্যাব ইনস্ট্রুমেন্ট কোম্পানি লিমিটেড, চায়না। আমাদের মেশিনের সাথে আমরা স্যাম্পলটাকে বাস দেওয়ার জন্য আরেকটা টেমপ্লেট দেওয়া আছে। এই টেমপ্লেটে আমরা ওয়ার্পের স্যাম্পলটাকে এইভাবে মাঝ বরাবর একটা বাস দিব, সেন্টার বরাবর বাস দেব, মাঝ বরাবর দিয়ে এটাকে এই যে এখানে আমরা এটা সাপোর্ট, এটা আমি দেওয়া হয়েছে যাতে সমান হয়। এই বাসটা আমি এই টেমপ্লেটের মাধ্যমে দিব। হ্যাঁ, ক্রিজটাকে এই টেমপ্লেট দিয়ে আগে আমি বাসটা দিছি যাতে আমার স্যাম্পলটার বাস ওইখানে টেমপ্লেটে সুবিধা হয় দিতে। হালকা করে আমরা বাস দিয়ে এই টেমপ্লেটের সাপোর্ট দিয়ে বাসটাকে এখানে দিয়ে নিব। দিয়ে আরেকটা টেমপ্লেট দেওয়া আছে আমাদের, এই টেমপ্লেটকে আমরা সাপোর্ট দিব। এই টেমপ্লেটের ভিতরে ইন করাই দেব আমরা
এই বাজের অংশটাকে এই টেমপ্লেটের মধ্যে আমরা ইন করাবো। মাছ বরাবর যাতে থাকে, কম বেশি হলে আবার আমার এফেক্টটা কিন্তু ঠিক হবে না। আমরা এই যে কাপড়টা মানে একটু বড় নিলে ভালো। বড় কি সাইজ আছে? সাইজ আছে না? সাইজ অনুযায়ী নিতে হবে, বড়র জন্য না। আমরা ইচ্ছা মতো নিছি না? এটা না, এটা সেন্টার বরাবর বাদ, দুই ভাগ করে এই যে টেমপ্লেটের সাপোর্ট দিয়ে আমরা এই টেমপ্লেটের মধ্যে এখানে বসাই দিব। হ্যাঁ, বসায়ে আমরা এটাকে আমাদের প্রেসার যে প্লেট, প্রেসারের যে প্রেসার যেটা ডিভাইসটা আমরা যে প্রেসার সাপোর্ট দিব সেই বেস প্লেটের মধ্যে এখানে বসাবো। তারপরে আমরা এখানে ওয়েট দেওয়ার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে 1 কেজি আর একটা হচ্ছে হাফ কেজি। আমরা 1 কেজি প্রেসার এখানে দিয়ে দিব। 1 কেজি প্রেসারের এগেনস্টে আমরা এটা যেহেতু ওপেন ফেব্রিক আমরা 1 কেজি প্রেসার দিলাম, দিয়ে এটাকে আমরা এখানে 5 মিনিট দিব স্টপ ওয়াচের সাহায্যে। স্টপ ওয়াচ ইউজ করে নিয়ম তো আমরা জানি। হ্যাঁ, 5 মিনিট আমরা এখানে রেখে দিব। আবার 5 মিনিটের জন্য দিই, তাহলে কিন্তু লেন্থি প্রসেস হয়ে যাবে। আমার এটা 5 মিনিট হওয়ার পরে এটাকে আমি আবার এখানে ঝুলাই দিব। আমার 5 মিনিটে আমি রিকভারের জন্য সময়টা দিব, মানে 5 মিনিট। এখান থেকে বের করে নিব, এখান থেকে বের করে নিব। 5 মিনিট পরে বের করে নিব। নেওয়ার পরে এই যে স্যাম্পলটা বের করে নিচ্ছি আমরা, স্যাম্পলটাকে আমরা এই সাপোর্ট দিব মেশিনের মধ্যে। এখানে গ্রিপিং পজিশন আছে, গ্রিপিং পজিশনটাকে আমরা ওপেন করব, ওপেন করে স্যাম্পলটাকে গ্রিপ করাই দিব। হ্যাঁ, এ বরাবর আমরা গ্রিপ করাই দিব। আর আমাদের যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে 180 ডিগ্রি অ্যাঙ্গেল, আমাদের এই যে এখন যেটা আমরা এখানে আবার সময় নিব 5 মিনিট, এখানে আবার আমরা 5 মিনিট সময় নিব। পাশাপাশি আরেকটা স্যাম্পল আমরা দিয়ে দিব, সেকেন্ড গ্রুপ কই এই ধরেন ওয়ার্ক আমরা কমপ্লিট করে ওয়েবটে যাব। আমি একটা করি হ্যাঁ হ্যাঁ, এই যে বসাই দেন, বসাই দিয়ে এখানে কত শুরু হয়েছে 1 মিনিটই ধরেন। এই যে একের থেকে এখানে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, অ্যাঙ্গেলের যে এই যে সাপোর্ট, এই সাপোর্ট দিয়ে আমরা এটাকে এইভাবে এই যে এটার সাথে কন্টাক্টে লাগছে না ব্যান্ডিং অবস্থা, যে রিকভার করছে যে বাসটা সেটা কত অ্যাঙ্গেলে রিকভার করছে, এটা কত? হ্যাঁ, হাত দিয়ে তো ঘুরাবো। হাত দিয়ে এই অ্যাঙ্গেলটার সাথে এই যে আমরা এই যে সরাই নিলাম। হ্যাঁ, এই নাইফটার সাথে আমরা কি করব, এই নাইফ একটা দেওয়া আছে, এই নাইফের সাথে আমরা এটাকে এইভাবে মিলাইব। এই মিলানোটা মানে এই অ্যাঙ্গেলটা আমার এখানে দেওয়া আছে না, তাহলে এটা কত 70, 65, 64 মনে 63 62 63 63 এই যে 63 4 5 এটার সাথে এটার সাথে মিলে 62 দেন। হ্যাঁ 62 এটার সাথে বলতে এই অর্পিতা কই 62 এই ইয়াটা এই ফেব্রিকটা এটার সাথে মিলে এই যে হ্যাঁ, এখন দেখছেন সে 5 মিনিটে যে রিকভার করছে।